أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4201 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব ব্যাপারে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করো এবং বাড়াবাড়ি ত্যাগ করো, কেননা তোমাদের মধ্যে এমন কেউ নেই যার আমল তাকে নাজাত দিতে পারবে। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? তিনি বলেন, আমিও না, তবে আল্লাহর রহমত ও করুণা যদি আমাকে ডেকে নেয়। হাদিস নম্বর 4202 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহামহিম আল্লাহ বলেন, আমি মুশরিকদের শিরক হতে মুক্ত। যে ব্যক্তি আমার জন্য কোনো কাজ করলো এবং তাতে আমি ব্যতীত অন্য কিছুকে শরিক করলো, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত সেই কাজ তার জন্য যাকে সে শরিক করেছে। হাদিস নম্বর 4203 আবু সাদ ইবনে আবু ফাতালা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাহাবী ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন, যে দিনের আগমনে কোনো সন্দেহ নাই, পূর্বাপর সকলকে একত্র করবেন, তখন একজন ঘোষক ঘোষণা করবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে গিয়ে এর মধ্যে কাউকে শরিক করেছে, সেজন্য গায়রুল্লাহ নিকট নিজের সওয়াব চেয়ে নেয়, কেননা আল্লাহ তাআলা শরিকদের শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। হাদিস নম্বর 4204 আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। আমরা তখন মসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয় অবহিত করব না যা আমার মতে তোমাদের জন্য মসিহ দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর? রাবী বলেন, আমরা বললাম, হ্যাঁ অবশ্যই। তিনি বলেন, গুপ্ত শিরক। মানুষ নামাজ পড়তে দাঁড়ায় এবং লোকের দৃষ্টি আকর্ষণের জন্য সুন্দরভাবে নামাজ পড়ে। হাদিস নম্বর 4205 সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য যেসব বিষয়ের ভয় করি তার মধ্যে অধিক আশঙ্কাজনক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। অবশ্য আমি একথা বলছি না যে তারা সূর্য, চন্দ্র বা প্রতিমার পূজা করবে, বরং আল্লাহ ব্যতীত অপরের সন্তুষ্টির জন্য কাজ করা এবং গোপন পাপাচার। হাদিস নম্বর 4206 আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুনাম সুখ্যাতি অন্বেষণের জন্য কাজ করবে, আল্লাহ তার জন্য দোষ ত্রুটি প্রচার করে দিবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করবে, আল্লাহ তাকে সেটাই দেখাবেন। হাদিস নম্বর 4207 জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে আমল করবে, আল্লাহ তাকে সেটাই দেখাবেন, এবং যে ব্যক্তি সুনাম সুখ্যাতির অন্বেষণে আমল করবে, আল্লাহ তার আমল প্রচার করে দিবেন। হাদিস নম্বর 4208 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া আর কারো ব্যাপারে ঈর্ষা করা বৈধ নয়। এক, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং তাকে তা সৎ কাজে ব্যয় করার মনোবল দিয়েছেন। দুই, যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন এবং সে তদ্বারা সঠিক মীমাংসা করে এবং তা লোককে শিক্ষা দেয়। হাদিস নম্বর 4209 সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি ক্ষেত্র ব্যতীত ঈর্ষা করা জায়েজ নেই। এক, যাকে আল্লাহ কুরআন দান করেছেন এবং সে দিন রাত সর্বক্ষণ তার উপর কায়েম থাকে। দুই, যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন এবং সে তা দিন রাত সর্বক্ষণ আল্লাহর পথে ব্যয় করে। হাদিস নম্বর 4210 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা বা পরশ্রীকাতরতা এক নেক আমল সমূহ খেয়ে ফেলে, যেমন আগুন জ্বালানি কাঠ খেয়ে ফেলে। দান খয়রাত গুনাহ সমূহ বিলীন করে দেয়, যেমন পানি আগুনকে বিলীন করে নিভিয়ে দেয়। নামাজ মুমিনের নূর আলো এবং রোজা দোজখ থেকে আত্মরক্ষার ঢাল। হাদিস নম্বর 4211
আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক আর কোনো গুনাহ নাই, যার শাস্তি আল্লাহ তরিতে দুনিয়াতে দেন এবং আখিরাতের জন্য জমা রাখেন। হাদিস নম্বর 4212। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব দ্রুত পাওয়া যায় এবং দুরাচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি দ্রুত কার্যকর হয়। হাদিস নম্বর 4213। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মন্দ প্রমাণিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অপর মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করে। হাদিস নম্বর 4214। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার নিকট ওহী পাঠিয়েছেন যে তোমরা নম্রতা অবলম্বন করো, বিনয়ী হও এবং তোমাদের কেউ যেন কারো প্রতি সীমালঙ্ঘন না করে। হাদিস নম্বর 4215। আতিয়া আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা ক্ষতিকর কাজে লিপ্ত হওয়ার আশঙ্কায় বৈধ অক্ষতিকর বিষয় ত্যাগ না করা পর্যন্ত মুত্তাকিদের পর্যায়ে উন্নীত হতে পারে না। হাদিস নম্বর 4216। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বলেন, প্রত্যেকে বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি। তারা বলেন, সত্যভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে? তিনি বলেন, সে হলো পূত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ, যার কোনো গুনাহ নাই, নাই কোনো দুশমনি, হিংসা বিদ্বেষ, আত্ম অহমিকা ও কপটতা। হাদিস নম্বর 4217। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা, তুমি আল্লাহ ভীরু হয়ে যাও, তাহলে লোকদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। তুমি অল্পে তুষ্ট থাকো, তাহলে লোকদের মধ্যে সর্বোত্তম কৃতজ্ঞ হতে পারবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্য তাই পছন্দ করবে, তাহলে পূর্ণ মুমিন হতে পারবে। তোমার প্রতিবেশীর প্রতি সদাচারী ও দয়া পরবশ হও, তাহলে মুসলমান হতে পারবে। তোমার হাসি কমাও, কেননা অধিক হাসি অন্তরাত্মাকে ধ্বংস করে। হাদিস নম্বর 4218। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদবীরের বিচক্ষণতা, পরিণামদর্শিতা তুল্য কোনো জ্ঞান নেই। নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার তুল্য ধার্মিকতা নেই এবং সচ্চরিত্র তুল্য কোনো আভিজাত্য নেই। হাদিস নম্বর 4219। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আভিজাত্য হলো সম্পদ এবং মহত্ব ও মহানুভবতাই তাকওয়া। হাদিস নম্বর 4220। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটি বাক্য বা আয়াত জানি, সকলেই যদি তা গ্রহণ করত তবে অবশ্যই তাদের জন্য তা যথেষ্ট হতো। তারা বলেন, হে আল্লাহর রাসূল, তা কোন আয়াত? তিনি বলেন, তা হলো অনুবাদ, যে কেউ আল্লাহকে ভয় করলে তিনি তার জন্য নিষ্কৃতির পথ করে দেন। সূরা তালাক 2। হাদিস নম্বর 4221। আবু জুহাইর আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবাওয়াহ বা বানাওয়াহ নামক স্থানে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। রাবী বলেন, নাবাওয়াহ তায়েফের একটি স্থানের নাম। তিনি বলেন, অচিরেই তোমরা জান্নাতি লোকদের জাহান্নামীদের থেকে পৃথকভাবে চিনতে পারবে। তারা বলেন, হে আল্লাহর রাসূল, তা কিভাবে? তিনি বলেন, সুপ্রশংসা ও কুপ্রশংসা দ্বারা। তোমরা যে মৃতের প্রশংসা করবে সে জান্নাতি এবং যে মৃতের দুর্নাম করবে সে দোজখী। তোমরা পৃথিবীতে পরস্পরের বিরুদ্ধে আল্লাহর সাক্ষী। হাদিস নম্বর 4222। কুলসুম আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল,
হে আল্লাহর রাসূল, আমি ভালো কাজ করলে তা কিভাবে জানতে পারবো যে আমি ভালো কাজ করেছি, এবং মন্দ কাজ করলেই বা কিভাবে বুঝবো যে আমি মন্দ কাজ করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার প্রতিবেশী বলে যে তুমি ভালো কাজ করেছো, তবেই তুমি ভালো কাজ করেছো, এবং যখন তারা বলে যে তুমি মন্দ করেছো, তবেই তুমি মন্দ করেছো। হাদিস নম্বর 4223। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি কিভাবে জানবো যখন আমি ভালো কাজ করি এবং যখন আমি মন্দ কাজ করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে তুমি ভালো কাজ করেছো, তবেই তুমি ভালো কাজ করেছো, আর যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে তুমি মন্দ কাজ করেছো, তবেই তুমি মন্দ কাজ করেছো। হাদিস নম্বর 4224। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের উত্তম প্রশংসায় যার দুই কান পূর্ণ করেছেন এবং সেও তা শুনতে পেয়েছে, এমন ব্যক্তি জান্নাতের অধিবাসী। তিনি যার কান মানুষের দুর্নামে পূর্ণ করেছেন এবং সেও তা শুনতে পেয়েছে, এমন ব্যক্তি দোজখী। হাদিস নম্বর 4225। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কোন ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে এবং লোকজন তার সেই কাজের জন্য তাকে ভালোবাসে? তিনি বলেন, এটা তো ঈমানদার ব্যক্তির জন্য আগাম সুসংবাদ। হাদিস নম্বর 4226। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি কোন কাজ করি তা লোকের গোচরীভূত হয়ে যায়, তাতে আমি আনন্দ বোধ করি? তিনি বলেন, তোমার জন্য দ্বিগুণ সওয়াব, গোপনে করার সওয়াব এবং প্রকাশ হয়ে পড়ার সওয়াব। হাদিস নম্বর 4227। আলকামা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যাবতীয় কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের জন্য তার নিয়াত অভিপ্রায় অনুযায়ী ফলাফল রয়েছে। অতএব যার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই গণ্য হয়। আর যার হিজরত পার্থিব স্বার্থ লাভের জন্য, সে তাই লাভ করবে। অথবা তার হিজরত কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হলে, সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত সেই উদ্দেশ্যের জন্য গণ্য হবে। হাদিস নম্বর 4228। আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের দৃষ্টান্ত চার ব্যক্তি সদৃশ। এক, এক ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছেন এবং সে তার জ্ঞান দ্বারা তার মাল ব্যবহার করে যথার্থ খাতে তা ব্যয় করে। দুই, এক ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু সম্পদ দান করেননি। সে বলে, ওই ব্যক্তির অনুরূপ আমার সম্পদ থাকলে আমি তার মতো তা কাজে লাগাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুজন সমান পুরস্কার লাভের অধিকারী। তিন, এক ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু জ্ঞান দান করেননি। সে তার মালে ভ্রষ্ট নীতি গ্রহণ করে, তা অন্যায় পথে ব্যয় করে। চার, এক ব্যক্তিকে আল্লাহ জ্ঞান ও সম্পদ কোনোটাই দান করেননি। সে বলে, তার অনুরূপ আমার সম্পদ থাকলে আমি তার মতো তা ভ্রষ্ট কাজে লাগাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ব্যক্তি সমান অপরাধী। হাদিস নম্বর 4228। এক, ইসহাক ইবনে মানসুর, আব্দুর রাজ্জাক, মামার মুআম্মার মানসুর, সালেম ইবনে আবুল জাদ ইবনে আবু কাবশা, তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুনরায় মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে সামুরা, আবু উসামা, মুফাদ্দাল, মানসুর, সালেম ইবনে আবুল জাদ ইবনে আবু কাবশা, তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 4229। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের হাসরের দিন তাদের নিয়াত অভিপ্রায় অনুসারে উঠানো হবে। হাদিস নম্বর 4230। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকজনকে তাদের নিয়াত উদ্দেশ্য অনুসারে হাসরের ময়দানে একত্র করা হবে। হাদিস নম্বর 4231।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্গাকৃতির চতুর্ভুজ আঁকলেন, এর মধ্যভাগে একটি সরল রেখা টানলেন। অতঃপর চতুর্ভুজের মধ্যবর্তী এই রেখার দুই দিকে অনেকগুলো ক্ষুদ্র রেখা টানলেন। অতঃপর চতুর্ভুজের বহির্ভাগে একটি সরল রেখা টানলেন, যা বর্গক্ষেত্রকে ছেদ করে অন্য প্রান্ত ভেদ করেছে। অতঃপর তিনি বলেন, তোমরা কি জানো এটা কি? তারা বলেন, আল্লাহ ও তার রাসূল অধিক জ্ঞাত। তিনি বলেন, এই মধ্যবর্তী রেখাটি হলো মানুষ, আর সরল রেখার দুই দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা আছে এগুলো হলো বিপদাপদ, যা তাকে অহরহ দংশন করে। সে একটি বিপদ থেকে মুক্তি পেলে আরেকটি বিপদ তার উপর পতিত হয়। বর্গক্ষেত্রটি হলো তার জীবনকালের সীমা, যা তাকে বেষ্টন করে রেখেছে, আর বর্গক্ষেত্র ভেদ করে বাইরে আসা রেখাটি হলো তার কামনা বাসনা। হাদিস নম্বর 4232। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হলো আদম সন্তান এবং এই হলো তার মৃত্যু তার ঘাড়ের নিকট। তিনি তার হাত তার সামনের দিকে প্রসারিত করে বললেন, এই পর্যন্ত হায়াতের চেয়েও বেশি তার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়ে থাকে। হাদিস নম্বর 4233। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিসের ভালোবাসায় বৃদ্ধের মন যুবকই থেকে যায়, বেঁচে থাকার লালসা ও সম্পদের প্রাচুর্য। হাদিস নম্বর 4234। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বৃদ্ধ হয়ে গেলেও তার দুটি স্বভাব যুবকই থেকে যায়, সম্পদের লোভ ও বেঁচে থাকার লালসা। হাদিস নম্বর 4235। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান দুই উপত্যকা ভর্তি সম্পদের অধিকারী হলেও সে এর সাথে তৃতীয়টি পাওয়ার আকাঙ্ক্ষা করবে। মাটি ছাড়া অন্য কিছু তার দেহ ভর্তি করতে পারে না। কোন ব্যক্তি তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করেন। হাদিস নম্বর 4236। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর, তাদের মধ্যে খুব কম সংখ্যকই এই বয়স অতিক্রম করবে। হাদিস নম্বর 4237। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সেই মহান সত্তার শপথ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন, তিনি ইন্তেকালের আগ পর্যন্ত অধিকাংশ সময় নফল নামাজ বসে পড়তেন। বান্দা যে নেক আমল নিয়মিত করে তা অল্প হলেও তার নিকট পছন্দনীয় ছিল। হাদিস নম্বর 4238। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট এক মহিলা উপস্থিত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই মহিলা কে? আমি বললাম, অমুক মহিলা, সে রাতে ঘুমায় না। তিনি তার নামাজের কথা উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে থামো, তোমাদের সামর্থ্য অনুযায়ী আমল করা তোমাদের কর্তব্য। আল্লাহর শপথ, আল্লাহ পুরস্কার প্রদানে অবসন্ন হন না যতক্ষণ না তোমরা অবসন্ন হয়ে পড়ো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন ব্যক্তির নিয়মিত আমলই তার নিকট সর্বাধিক প্রিয় দিন ছিল। হাদিস নম্বর 4239। হানজালা আল কাতিব আত-তামিমি আল-উসাইয়্যিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি আমাদের বেহেশত দোজখের কথা স্মরণ করিয়ে দিয়ে এমন ভাবে নসিহত করলেন যেন আমরা তা চাক্ষুষ দেখতে পাচ্ছি। তারপর আমি উঠে পরিবার ও সন্তানদের নিকট ফিরে আসি এবং আনন্দ ফুর্তি করি। রাবি বলেন, আমি আমাদের এই অবস্থার কথা স্মরণ করছিলাম। অতঃপর ঘর থেকে বের হয়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও তো তাই করি। অতঃপর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি উল্লেখ করলেন। তিনি বলেন, হে হানজালা, তোমরা আমার নিকট উপস্থিত থাকলে যেরূপ থাকো, সর্বদা তদ্রূপ থাকলে অবশ্যই ফেরেশতাগণ তোমাদের বিছানায় অথবা পথিমধ্যে তোমাদের সাথে মুসাফাহা করত। হে আনজালা, সেই অবস্থা সময় সময় হয়ে থাকে। হাদিস নম্বর 4240। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যথাসাধ্য আমল করো, কেননা সেই আমলই উত্তম বা নিয়মিত করা যায়, যা পরিমাণেও কম হলেও।
হাদিস নম্বর 4241। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খণ্ড পাথরের উপর নামাজরত এক ব্যক্তিকে অতিক্রম করে চলে গেলেন। তিনি মক্কার এক প্রান্তে পৌঁছে সেখানে কিছুক্ষণ কাটালেন। অতঃপর তিনি ফেরার পথে ওই লোকটিকে পূর্বাবস্থায় নামাজরত দেখতে পেলেন। তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার দুই হাত একত্র করে বলেন, হে লোক সকল, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। কথাটা তিনি তিনবার বলেন, কেননা তোমরা অবসাদগ্রস্ত না হওয়া পর্যন্ত আল্লাহ প্রতিদিন দিতে ক্ষান্ত হন না। হাদিস নম্বর 4242। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা জাহিলি যুগে যা করেছি সে সম্পর্কে কি আমাদের জবাবদিহি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইসলাম গ্রহণের পর ভালো কাজ করেছে তাদেরকে জাহিলি যুগের কৃতকর্ম সম্পর্কে জবাবদিহি করতে হবে না, কিন্তু যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে পূর্বাপর সকল কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। হাদিস নম্বর 4243। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, ক্ষুদ্র গুনাহ থেকেও সাবধান হও, কারণ সেগুলোর জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। হাদিস নম্বর 4244। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবে একটি কালো দাগ পড়ে। অতঃপর সে তওবা করলে, পাপ কাজ ত্যাগ করলে এবং ক্ষমা প্রার্থনা করলে তার কলব পরিচ্ছন্ন হয়ে যায়। সে আরো গুনাহ করলে সেই কালো দাগ বেড়ে যায়। এই সেই মরিচা যা আল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। অনুবাদ: কখনো নয়, বরং তাদের কৃতকর্মেই তাদের অন্তরে জং মরিচা ধরিয়েছে। সূরা আল মুতাফফিফিন 14। হাদিস নম্বর 4245। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল সমূহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। হাদিস নম্বর 4246। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের বদৌলতে বেশিরভাগ লোক জান্নাতে প্রবেশ করবে? তিনি বলেন, তাকওয়া ও সচ্চরিত্রের বদৌলতে। তাকে আরো জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের কারণে অধিকাংশ লোক দোজখে যাবে? তিনি বলেন, দুটি অঙ্গ, মুখ ও লজ্জাস্থান। হাদিস নম্বর 4247। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার হারানো উট প্রাপ্তিতে যত আনন্দিত হয়, তোমাদের কারো তওবায় মহান আল্লাহ ততোধিক আনন্দিত হন। হাদিস নম্বর 4248। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করতেন। হাদিস নম্বর 4249। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা বিজন প্রান্তরে তার বাহনের উট হারিয়ে ফেলল, অতঃপর তার অনুসন্ধান করতে করতে শেষে নিরাশ ও অবসন্ন হয়ে তার কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এই অবস্থায় হঠাৎ সে তার হারিয়ে যাওয়া বাহনের আওয়াজ শুনতে পেয়ে নিজের মুখমণ্ডল থেকে তার কাপড় সরিয়ে তার উট তার সামনে উপস্থিত দেখতে পেয়ে যত আনন্দিত হয়, আল্লাহ তার বান্দার তওবায় ততোধিক আনন্দিত হন। হাদিস নম্বর 4250। আবু উবাইদা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তি তুল্য। হাদিস নম্বর 4251। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম।
হাদিস নাম্বার 4252। ইবনে মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সাথে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলাম। আমি তাকে বলতে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হওয়াই তওবা। আমার পিতা তাকে জিজ্ঞাসা করেন, আপনি নিজে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে অনুতপ্ত হওয়াই তওবা? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নম্বর 4253। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহ কণ্ঠাগত না হওয়া মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মহামহিম আল্লাহ বান্দার তওবা কবুল করেন। হাদিস নম্বর 4254। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল যে সে এক বেগানা মহিলাকে চুমা দিয়েছে। সে এর কাফফারা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকলো, কিন্তু তিনি তাকে কোনো উত্তর দিলেন না। তখন মহামহিম আল্লাহ এই আয়াত নাজিল করলেন। অনুবাদ: দিনের দুই প্রান্ত ভাগে এবং রাতের প্রথমাংশ নামাজ কায়েম করো। নিশ্চয়ই অসৎ কাজকে দূরীভূত করে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য উপদেশ। সূরা হুদ 114। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এই নির্দেশ কি কেবল আমার জন্যই সীমিত? তিনি বলেন, আমার উম্মতের যে কেউ এর উপর আমল করবে তার জন্যই। হাদিস নম্বর 4255। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি নিজের উপর জুলুম পাপাচার করলো। তার মৃত্যু উপস্থিত হলেই সে তার পুত্রদের ওসিয়ত করে বলল, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে আগুনে ভস্মীভূত করবে, অতঃপর ছাই পিষে চূর্ণ বিচূর্ণ করবে, তারপর সমুদ্রের প্রবল বায়ুর মধ্যে সেগুলো নিক্ষেপ করবে। আল্লাহর শপথ, যদি আমার রব আমাকে পাকড়াও করতে পারেন তাহলে আমাকে এমন ভয়াবহ শাস্তি দিবেন যা অন্য কাউকে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পুত্ররা তার ওসিয়ত মতো কাজ করলো। আল্লাহ তাআলা জমিনকে বলেন, তুমি তার দেহ থেকে যা গ্রহণ করেছো তা ফেরত দাও। ফলে সে সোজা দাঁড়িয়ে গেল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, এই কাজ করতে কিসে তোমাকে প্ররোচিত করেছে? সে বলল, হে প্রভু, আপনার ভয়। এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হাদিস নম্বর 4256। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, এমত অবস্থায় তাকে আহারও করায়নি এবং একে ছেড়েও দেয়নি যাতে সে কীট পতঙ্গ খেতে পারত। ফলে সেটি অনাহারে মারা গেল। জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে নিজের আমলের উপর ভরসা করাও উচিত নয় এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াও উচিত নয়। হাদিস নম্বর 4257। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাচুর্যময় মহান আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি যাদের ক্ষমা করেছি তারা ব্যতীত তোমাদের সকলেই গুনাহগার। অতএব তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করব। তোমাদের মধ্যে যে ব্যক্তি জানে যে আমি ক্ষমা করার ক্ষমতা রাখি, অতঃপর সে আমার নিকট ক্ষমা প্রার্থনা করলে আমি তাকে ক্ষমা করে দেই। আমি যাদের হেদায়েত করেছি তারা ব্যতীত তোমরা সকলেই পথভ্রষ্ট। অতএব তোমরা আমার নিকট সৎপথ প্রার্থনা করো, আমি তোমাদের সৎপথ প্রদর্শন করব। আমি যাদের ধনবান করেছি তারা ব্যতীত তোমরা সকলেই দরিদ্র। তোমরা আমার নিকট প্রার্থনা করো, আমি তোমাদের রিজিক দান করব। তোমাদের জীবিত, মৃত, আগের ও পরের, সিক্ত ও শুষ্ক, সচ্ছল অসচ্ছল নির্বিশেষে সকলেই যদি আমার বান্দাদের মধ্যে সর্বাধিক তাকওয়ার অধিকারী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তাহলে একটি মশার পাখার সমপরিমাণও আমার রাজত্বের শ্রীবৃদ্ধি ঘটবে না। পক্ষান্তরে তারা সকলেই যদি একত্রে আমার বান্দাদের মধ্যে সবচেয়ে মারাত্মক পাপী বান্দার মতো হয়ে যায়, তবুও তাতে একটি মশার পাখার সমপরিমাণও আমার রাজত্বের সৌন্দর্য হানি ঘটবে না। তোমাদের জীবিত, মৃত, আগের ও পরের, সিক্ত ও শুষ্ক সকলেই যদি একত্র হয়ে প্রত্যেকে তার পূর্ণ চাহিদা মতো আমার নিকট প্রার্থনা করে এবং আমি তাদের চাহিদা মতো সবকিছু দান করি, তবুও আমার রাজত্বের কিছুই কমবে না। তবে এতটুকু পরিমাণ যে তোমাদের কেউ সমুদ্রের মধ্য দিয়ে অতিক্রম করলে তাকে একটি সুই ডুবিয়ে তা তুলে নিলে তাতে সমুদ্রের পানি যতটুকু হ্রাস পাবে, কারণ আমি হলাম দাতা, দয়ালু ও মহান। আমি যা চাই তাই করি। আমার দান হলো আমার কথা এবং আমার আযাব হলো আমার নির্দেশ। আমার ব্যাপারে এই যে আমি যখন কিছু ইচ্ছা করি তখন বলি হয়ে যাও, অমনি তা হয়ে যায়।
হাদিস নম্বর 4258। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারী অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। হাদিস নম্বর 4259। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমত অবস্থায় এক আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে সালাম দিল। অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম কে? তিনি বলেন, স্বভাব চরিত্রে তাদের মধ্যে যে ব্যক্তি অধিক উত্তম। সে পুনরায় জিজ্ঞাসা করল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান কে? তিনি বলেন, তাদের মধ্যে যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান। হাদিস নম্বর 4260। আবু ইয়ালা সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। তার নির্বোধ ও অকর্মণ্য সেই ব্যক্তি যে তার নফসের দাবির অনুসরণ করে এবং আল্লাহর নিকট বৃথা আশা করে। হাদিস নম্বর 4261। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমূর্ষু যুবকের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন, তোমার কেমন লাগছে? সে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী ও ভীত শঙ্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটি জিনিস আশা ও শঙ্কা যে বান্দার অন্তরেই একত্র হয়, সে যা আশা করে আল্লাহ তাকে তা দান করবেন এবং সে যা আশঙ্কা করে তা থেকে তাকে নিরাপদ রাখবেন। হাদিস নম্বর 4262। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় মানুষের নিকট ফেরেশতা আগমন করে। অতএব মুমূর্ষু ব্যক্তি উত্তম লোক হলে তারা বলেন, হে পবিত্র আত্মা, পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় বের হয়ে এসো এবং আল্লাহর রহমত ও সুঘ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকে। অতঃপর রূহ বের হয়ে আসলে তারা তা নিয়ে আসমানে আরোহণ করে। এই রূহের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। জিজ্ঞাসা করা হয়, সে কে? ফেরেশতাগণ বলেন, অমুক ব্যক্তি। তখন বলা হয়, পবিত্র আত্মাকে স্বাগতম, যা ছিল পবিত্র দেহ। প্রশংসিত অবস্থায় তুমি প্রবেশ করো। আল্লাহর রহমত ও সুঘ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। তাকে অবিরতভাবে এই সংবাদ প্রদান করা হয়, যাবৎ না তা মহামহিম আল্লাহ যে আসমানে অবস্থান করেন সেখানে পৌঁছে যায়। মুমূর্ষু ব্যক্তি পাপাচারী হলে ফেরেশতা বলেন, হে নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মা, নিন্দিত অবস্থায় বের হয়ে আয় এবং উত্তপ্ত গরম পানি ও রক্তপুঞ্জের দুঃসংবাদ গ্রহণ করো এবং অনুরূপ বহু বিষাক্ত বস্তুর। রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকেন। অতঃপর তারা রূহ সহ ঊর্ধ্বাকাশে আরোহণ করেন, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। জিজ্ঞাসা করা হয়, এই ব্যক্তি কি? বলা হয়, অমুক। তখন বলা হয়, নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মার জন্য নাই কোনো সাদর সম্ভাষণ। তুই নিন্দিত অবস্থায় ফিরে যা, কারণ তোর জন্য আকাশের দ্বারসমূহ খোলা হবে না। অতঃপর একে আসমান থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং তা কবরে ফিরে আসে। হাদিস নম্বর 4263। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো মৃত্যু কোনো এলাকায় নির্ধারিত হয়, তখন কোনো প্রয়োজন তাকে সেখানে যেতে বাধ্য করে। সে যখন উক্ত এলাকায় নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়, তখন মহান আল্লাহ তার জান কবজ করেন। কিয়ামতের দিন জমিন বলবে, হে প্রভু, এই তোমার আমানত যা আমার নিকট গচ্ছিত রেখেছিলে। হাদিস নম্বর 4264। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করা তো মৃত্যুকে অপছন্দ করা। অতএব আমাদের সকলেই তো মৃত্যুকে অপছন্দ করে। তিনি বলেন, তা নয়, এটা মৃত্যুর সময়ের ব্যাপার। যখন কোনো বান্দাকে আল্লাহর রহমত ও ক্ষমার সুসংবাদ দেয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ লাভকে পছন্দ করে এবং আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যখন কোনো বান্দাকে কঠিন শাস্তির দুঃসংবাদ দেয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে এবং আল্লাহ তার সাক্ষাৎ
অপছন্দ করেন। হাদিস নম্বর 4265। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার উপর পতিত বিপদাপদের কারণে মৃত্যু কামনা না করে। অবশ্যই কেউ যদি মৃত্যু কামনা করতেই চায় তবে সে যেন বলে, হে আল্লাহ, যাবৎ জীবিত থাকা আমার জন্য কল্যাণকর তাবৎ আমাকে জীবিত রাখুন, এবং যখন মৃত্যুই আমার জন্য কল্যাণকর হবে তখন আমাকে মৃত্যু দান করুন। হাদিস নম্বর 4266। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাড় ব্যতীত গোটা মানব দেহ ক্ষয়প্রাপ্ত হবে, সেটি হলো পাছার হাড়, এবং এই হাড় থেকেই কিয়ামতের দিন সৃষ্টির দৈহিক কাঠামো পুনর্গঠিত করা হবে। হাদিস নম্বর 4267। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্ত দাস হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হলো, আপনি বেহেশত দোজখের কথা স্মরণ করেন, তখন তো এভাবে কান্নাকাটি করেন না, অথচ কবর দেখলেই কাঁদেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যকার সর্বপ্রথম মঞ্জিল। কেউ যদি এখান থেকে রেহাই পায় তবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো কবরের চেয়েও সহজতর হবে, আর সে যদি এখান থেকে রেহাই না পায় তবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো আরো ভয়াবহ হবে। রাবি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কখনো এমন কোন দৃশ্য অবলোকন করিনি যার তুলনায় কবর অধিক ভয়ঙ্কর নয়। হাদিস নম্বর 4268। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে এবং সে সৎকর্মপরায়ণ লোক হলে তাকে ভীতিশূন্য ও দুশ্চিন্তা মুক্ত অবস্থায় তার কবরে বসানো হয়। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কিসের অনুসারী ছিলে? সে বলবে, আমি ইসলামের অনুসারী ছিলাম। তাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে? সে বলবে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আমাদের নিকটে এসেছিলেন এবং আমরা তাকে সত্য নবী বলে স্বীকার করেছি। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি আল্লাহকে দেখেছিলে? সে বলবে, আল্লাহকে দেখা করা কারো সম্ভব নয়। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেয়া হবে। সে সেদিকে তাকিয়ে দেখতে পাবে যে তার এক অংশ অপর অংশকে গ্রাস করছে। তাকে বলা হবে, দেখে নাও, যা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। অতঃপর তার জন্য জান্নাতের একটি সুড়ঙ্গ পথ খুলে দেয়া হবে। সে তথাকার পুষ্প উদ্যান ও অন্যান্য সব কিছু দেখতে পাবে। তাকে বলা হবে, এই হলো তোমার স্থায়ী বাসস্থান। তাকে আরো বলা হবে, তুমি ইমানের উপর দৃঢ় প্রতিষ্ঠিত ছিলে, ইমান সহ মৃত্যুবরণ করেছো এবং ইনশাআল্লাহ ইমান সহ হাসরের ময়দানে উত্থিত হবে। পক্ষান্তরে দুষ্কর্ম পরায়ণ লোককে ভীতিকর ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় উঠিয়ে তার কবরে বসানো হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কিসের অনুসারী ছিলে? সে বলবে, আমি জানি না। তাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে? সে বলবে, আমি লোকজনকে একটা কথা বলতে শুনেছি, আমিও তাই বলেছি। অতঃপর তার জন্য বেহেশতের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেয়া হবে। সে সেদিকে তাকিয়ে তথাকার পুষ্প উদ্যান ও অন্যান্য সব কিছু দেখতে পাবে। তাকে বলা হবে, দেখো, যা থেকে আল্লাহ তোকে বঞ্চিত করেছেন। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। সে সেদিকে তাকিয়ে দেখতে পাবে যে দুজকের এক অংশ অপর অংশকে গ্রাস করছে। অতঃপর তাকে বলা হবে, এটা হলো তোর স্থায়ী আবাসস্থল। তুই সংশয়ের উপর প্রতিষ্ঠিত ছিলি, সংশয়ী অবস্থায় মরেছিস, এবং আল্লাহর মর্জি সংশয়ী অবস্থায় তোকে উঠানো হবে। হাদিস নম্বর 4269। বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শাশ্বত বাণীতে ঈমান এনেছে আল্লাহ তাদের সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম 27। তিনি বলেন যে এই আয়াত কবর আযাব সম্পর্কে নাজিল হয়েছে। কবরস্থ ব্যক্তিকে বলা হবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে আল্লাহর নিম্নোক্ত আয়াতের তাৎপর্য। অনুবাদ, যারা শাশ্বত বাণীতে ঈমান এনেছে আল্লাহ তাদের পার্থিব জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম 27। হাদিস নম্বর 4270। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে কেউ মারা যাওয়ার পর তার সামনে সকাল সন্ধ্যায় তার বসবাসের ঠিকানা তুলে ধরা হয়। সে জান্নাতি হয়ে থাকলে জান্নাতীদের অবস্থান দেখানো হয় এবং জাহান্নামী হলে জাহান্নামীদের অবস্থান দেখানো হয়।
তাকে বলা হয় কিয়ামতের দিন তোমাকে উঠানোর পর থেকে এটাই হবে তোমার আবাস। হাদিস নম্বর 4271। আব্দুর রহমান ইবনে কাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ একটি পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষে যুক্ত থাকবে। শেষে উত্থিত হওয়ার দিন তার রূহ তার দেহে ফিরে আসবে। হাদিস নম্বর 4272। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে সে সূর্যকে অস্তমিত দেখতে পায়। তখন সে উঠে বসে এবং তার চক্ষুদ্বয় মলতে মলতে বলে, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। হাদিস নম্বর 4273। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহাধারী দুই ফেরেশতা তাদের দুই হাতে দুইটি সিংহা নিয়ে অপেক্ষায় আছেন, কখন তাদের প্রতি ফুৎকারের নির্দেশ আসে। হাদিস নম্বর 4274। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার বাজারে এক ইহুদি বলল, সেই সত্তার শপথ যিনি মূসা আলাইহিস সালামকে সমগ্র মানব জাতির উপর মর্যাদা দান করেছেন। এক আনসারী তার হাত তুলে তাকে সজোরে চড় মেরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকা অবস্থায় তুমি এ কথা বলেছ। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হলে তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা জুমার 68। আমি হব মাথা উত্তোলনকারী প্রথম ব্যক্তি। আমি মূসা আলাইহিস সালামকে আরশের একটি পায়া আঁকড়ে ধরা অবস্থায় দেখতে পাবো। আমি জানি না তিনি কি আমার আগে তার মাথা তুলেছেন না আল্লাহ তাআলা তাকে অজ্ঞান হওয়া থেকে রক্ষা করেছেন। আর যে ব্যক্তি বলে যে আমি ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম অপেক্ষা উত্তম, সে মিথ্যা বলে। হাদিস নম্বর 4275। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, মহাপ্রতাপশালী আল্লাহ তার আকাশমণ্ডলী ও পৃথিবীকে তার হাতের মুঠোয় পুরে নিয়ে তা মুষ্টিবদ্ধ করবেন। অতঃপর তা সংকুচিত ও প্রসারিত করতে থাকবেন। অতঃপর বলবেন, আমি মহাপ্রতাপশালী, আমি রাজাধিরাজ, প্রতাপশালী দাম্ভিকেরা কোথায়? রাবী বলেন, এই কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে ছুটছিলেন। শেষে আমি লক্ষ্য করলাম যে মিম্বরের নিম্নাংশ তাকে নিয়ে দুলছে। এমনকি আমি বলতে লাগলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নিচে পড়ে যান কিনা। হাদিস নম্বর 4276। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন হাসরের ময়দানে মানবজাতিকে কি অবস্থায় সমবেত করা হবে? তিনি বলেন, নগ্ন পদে উলঙ্গ বদনে। আমি বললাম, নারীরাও? তিনি বলেন, নারীরাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এতে কি আমরা লজ্জিত হব না? তিনি বলেন, হে আয়েশা, তখনকার অবস্থা হবে খুবই ভয়ঙ্কর, কেউ কারো প্রতি দৃষ্টিপাত করার মতো অবস্থায় থাকবে না। হাদিস নম্বর 4277। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে তিনবার পেশ করা হবে। প্রথম দুইবার বাকবিতণ্ডা ও ওজর আপত্তি পেশের জন্য। তৃতীয়বারে প্রত্যেকের আমলনামা উড়ে এসে হাতের নাগালে পৌঁছবে এবং কেউ তা ডান হাতে কেউ তা বাম হাতে গ্রহণ করবে। হাদিস নম্বর 4278। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মানব জাতি জগৎসমূহের প্রতিপালকের সম্মুখে দাঁড়াবে, সূরা মুতাফফিফিন 6 শীর্ষক আয়াত সম্পর্কে বলেন, তাদের এক একজন নিজ দেহ নিঃসৃত ঘামের মধ্যে দুই কান বরাবর ডুবন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হাদিস নম্বর 4279। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় সূরা ইব্রাহিম 48 শীর্ষক আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সেদিন মানুষ কোথায় থাকবে? তিনি বলেন, পুলসিরাতের উপর। হাদিস নম্বর 4280। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত জাহান্নামের দুই তীরের সাথে যুক্ত থাকবে। তাতে থাকবে সাদান বৃক্ষের কাঁটা সদৃশ কাঁটাসমূহ।
লোকজন তার উপর দিয়ে অতিক্রম করবে, কতক মুসলমান নিরাপদে তার উপর দিয়ে অতিক্রম করবে, কতক কাটার আঁচড় খেয়ে কতক কাটায় বিদ্ধ হয়ে থাকার পর নাজাত পাবে, এবং কতক মুখ থুবড়ে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। হাদিস নম্বর 4281। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই আশা করি আল্লাহর মর্জি যারা বদর ও হুদাইবিয়ার প্রান্তরে উপস্থিত ছিল তাদের কেউ দোজখে যাবে না। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি বলেননি এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে? এটা তোমার প্রভুর অনিবার্য সিদ্ধান্ত। সূরা মরিয়ম 71। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি শুনোনি যে আল্লাহ বলেছেন, পরে আমি মুত্তাকিদের উদ্ধার করব এবং জালেমদের সেথায় নতজানু অবস্থায় রেখে দেব। সূরা মরিয়ম 72। হাদিস নম্বর 4282। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তারা আমার উম্মত শুভ্র হস্তপদ ও উজ্জ্বল চেহারার আমার নিকট দিয়ে অতিক্রম করবে। এটা হবে আমার উম্মতের নিদর্শন, অন্য কোনো উম্মতের নয়। হাদিস নম্বর 4283। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি তাঁবুর মধ্যে ছিলাম। তিনি বলেন, তোমরা কি একথায় সন্তুষ্ট নও যে তোমরা জান্নাত বা জান্নাতীদের সংখ্যার 1/4 হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি আবার বলেন, তোমরা কি একথায় সন্তুষ্ট নও যে তোমরা জান্নাতীদের সংখ্যার 1/3 হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি বলেন, জান্নাতীদের অর্ধেক হবে তোমরা, এজন্য যে জান্নাতে কেবল মুসলিম ব্যক্তি প্রবেশ করবে। তোমরা মুশরিকদের তুলনায় কালো ষাঁড়ের চামড়ায় সাদা লোম সদৃশ অথবা লাল ষাঁড়ের চামড়ায় কালো লোম সদৃশ। হাদিস নম্বর 4284। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন নবী আসবেন, তার সাথে থাকবে একজন মাত্র অনুসারী, আবার কোন নবীর সাথে থাকবে 2 জন অনুসারী, আবার কোন নবীর সাথে থাকবে 3 জন বা তার কম বেশি অনুসারী। তাকে বলা হবে, তুমি কি তোমার জাতির নিকট আল্লাহর বাণী পৌঁছিয়েছিলে? তিনি বললেন, হ্যাঁ। তার জাতিকে ডাকা হবে এবং বলা হবে, তিনি কি তোমাদের নিকট আল্লাহর বাণী পৌঁছিয়েছিলেন? তারা বলবে, না। তাকে বলা হবে, তোমার সাক্ষী কারা? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ডাকা হবে এবং জিজ্ঞাসা করা হবে, নবী কি তার উম্মতের নিকট আল্লাহর বাণী পৌঁছিয়েছিলেন? তারা বলবে, হ্যাঁ। তাদের আবার জিজ্ঞাসা করা হবে, তোমরা তা জানলে কিভাবে? তারা বলবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবহিত করেছিলেন যে নিশ্চয়ই রাসূলগণ আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, আমরা তার কথা সত্য বলে স্বীকার করেছি। তোমাদের জন্য এই কথার প্রমাণ হলো মহান আল্লাহর বাণী। অনুবাদ, এভাবে আমি তোমাদেরকে এক ন্যায়নিষ্ঠ জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমার মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রাসূল তোমাদের সাক্ষী স্বরূপ হতে পারে। সূরা বাকারা 143। হাদিস নম্বর 4285। রিফায়া আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সফর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরে এলে তিনি বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, এমন কোন বান্দা নেই যে ঈমান আনার পর তার উপর অবিচল থেকেও জান্নাতের দিকে পরিচালিত হবে না। আমি আশা করি যে তোমরা ও তোমাদের সৎকর্মপরায়ণ সন্তানরা জান্নাতে নিজ নিজ স্থানে না পৌঁছা পর্যন্ত অন্য লোকেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মহান প্রভু আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস নম্বর 4286। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন এবং তাদের কোনরূপ শাস্তিও হবে না। প্রতি হাজারের সাথে থাকবে আরো 70,000 করে এবং আরো থাকবে আমার মহান প্রতিপালকের 3 মুঠো পরিমাণ। হাদিস নম্বর 4287। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত 70 সংখ্যা পূর্ণ করবে, আমরা হব এর সর্বশেষ ও সর্বোত্তম উম্মত। হাদিস নম্বর 4288।
বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই তোমরা উম্মতের সংখ্যা 70-এ পূর্ণ করেছো। এদের মধ্যে তোমরাই আল্লাহর নিকট অধিক উত্তম ও মর্যাদাবান উম্মাত। হাদিস নম্বর 4289। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীদের 120টি কাতার হবে, তন্মধ্যে এই উম্মতের হবে 80টি কাতার এবং অন্যান্য উম্মতের হবে 40টি। হাদিস নম্বর 4290। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা হলাম সর্বশেষ উম্মাত এবং সর্বপ্রথম আমাদের হিসাব গ্রহণ করা হবে। বলা হবে, উম্মি নিরক্ষর নবীর উম্মাত এবং তাদের নবী কোথায়? সুতরাং আমরা হলাম সর্বশেষ উম্মাত দুনিয়াতে আগমনের দিক থেকে এবং সর্বপ্রথম উম্মাত জান্নাতের প্রবেশের দিক থেকে। হাদিস নম্বর 4291। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন সমগ্র সৃষ্টিকে একত্র করলে পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সিজদারত হওয়ার নির্দেশ দেওয়া হবে। তারা দীর্ঘক্ষণ তার উদ্দেশ্যে সিজদারত থাকবে। অতঃপর বলা হবে, তোমার মাথা উঠাও, আমি তোমাদের সমসংখ্যককে কাফেরকে জাহান্নামের ফিদায়া স্বরূপ দিয়েছি। হাদিস নম্বর 4292। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত হলো অনুগ্রহ প্রাপ্ত, এদের দ্বারাই এদের শাস্তি হবে পারস্পরিক হানাহানির মাধ্যমে। কিয়ামতের দিন প্রত্যেক মুসলমানকে একজন করে মুশরিক সুপর্দ করা হবে এবং বলা হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই হলো তোমার ফিদায়া। হাদিস নম্বর 4293। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 100 রহমত রয়েছে, তার মধ্যে একটি রহমত তিনি সারা সৃষ্টির মধ্যে বন্টন করেছেন। এই একটি রহমতের কারণেই তারা একে অপরের প্রতি দয়াপরবশ হয়, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়। এর দ্বারা জীবজন্তু তার বাচ্চার প্রতি মমতায় উদ্বুদ্ধ হয়। তিনি অবশিষ্ট 99টি রহমত কিয়ামতের দিন তার বান্দাদের প্রতি অনুকম্পা প্রদর্শনের জন্য রেখেছেন। হাদিস নম্বর 4294। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন 100 রহমত সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে তিনি মাত্র একটি রহমত পৃথিবীতে বিতরণ করেছেন। এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে মা তার সন্তানের প্রতি অনুকম্পা প্রদর্শন করে এবং জীবজন্তু, পক্ষীকুল ইত্যাদিও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করে। অবশিষ্ট 99টি রহমত তিনি কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন। যেদিন কিয়ামত হবে সেদিন তিনি এটি দ্বারা 100 রহমত পূর্ণ করবেন। হাদিস নম্বর 4295। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন তখন নিজ হাতে নিজের ব্যাপারে লিখেছেন, আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী থাকবে। হাদিস নম্বর 4296। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়ে যাচ্ছিলেন, আমি তখন একটি গাধার পিঠে আরোহিত ছিলাম। তিনি বলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি অধিকার রয়েছে এবং আল্লাহর উপর বান্দার কি অধিকার রয়েছে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক অবগত। তিনি বলেন, বান্দার উপর আল্লাহর অধিকার এই যে বান্দা তারই ইবাদত করবে এবং তার সাথে অন্য কিছু শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার অধিকার এই যে তারা বান্দা তদনুযায়ী আচরণ করলে তিনি তাদেরকে শাস্তি দিবেন না। হাদিস নম্বর 4297। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কোনো এক জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কারা এই সম্প্রদায়? তারা বলেন, আমরা মুসলমান। এক স্ত্রীলোক তার চুলায় আগুন ধরাচ্ছিল এবং তার সাথে এক শিশু পুত্রও ছিল। চুলা থেকে ধোঁয়া বের হলে এবং আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে সে তার পুত্রকে সরিয়ে নিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনি কি আল্লাহর রাসূল? তিনি বলেন, হ্যাঁ। সে বলল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আল্লাহ তাআলা কি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু নন? তিনি বলেন, অবশ্যই। স্ত্রী লোকটি বলল, সন্তানের প্রতি মা যতটা দয়াপরবশ
আল্লাহ কি তার বান্দাদের প্রতি তার চেয়ে অধিক দয়া পরবশ নন? তিনি বলেন, অবশ্যই। সে বলল, নিশ্চয়ই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করে না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা অবনত করে কেঁদে দিলেন। অতঃপর মাথা তুলে তাকে বলেন, যে ব্যক্তি অবাধ্য, উদ্ধত, বিদ্রোহী, যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করে, সে ব্যতীত আল্লাহ তার অপরাপর বান্দাদের শাস্তি দিবেন না। হাদিস নম্বর 4298। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্ভাগা হতভাগা ব্যতীত কেউ দোজখে যাবে না। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, হতভাগা কি? তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যমূলক কাজ করেনি এবং তার অবাধ্যচারিতা ত্যাগ করেনি। হাদিস নম্বর 4299। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ বা তিলাওয়াত করলেন। অনুবাদ, একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং তিনি ক্ষমা করার অধিকারী। সূরা মুদাসসির 56। অতঃপর বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি উপযুক্ত যে কেবল আমাকেই ভয় করতে হবে, অতএব আমার সাথে যেন অন্য ইলাহ যোগ না করা হয়। যে ব্যক্তি আমার সাথে অন্য কোনো ইলাহ যোগ করা পরিহার করবে, আমি তাকে ক্ষমা করার যোগ্য। হাদিস নম্বর 4299। এক, আবুল হাসান আল কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং তিনি ক্ষমা করার অধিকারী। সূরা মুদাসসির শীর্ষক আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমি উপযুক্ত যে আমাকেই ভয় করতে হবে, আমার সাথে অন্যকে শরীক করা যাবে না। আর যে ব্যক্তি আমার সাথে শরীক করা পরিহার করেছে, আমি তাকে ক্ষমা করার যোগ্য। হাদিস নম্বর 4300। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে আমার এক উম্মতকে ডাকা হবে। অতঃপর তার সামনে 99টি দপ্তর পেশ করা হবে। প্রতিটি দপ্তর দৃষ্টিসীমা পর্যন্ত দীর্ঘ হবে। মহান আল্লাহ বলবেন, তুমি কি এর কোনো কিছু অস্বীকার করো? সে বলবে, না। হে আমার প্রভু। আল্লাহ বলবেন, তোমার উপর আমলনামার লেখক আমার ফেরেশতাগণ কি জুলুম করেছে? অতঃপর তিনি জিজ্ঞাসা করবেন, তোমার নিকটে কি কোনো নেকি আছে? সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং বলবে, না। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ, আমার নিকটে তোমার কিছু নেকি জমা আছে। আজ তোমার উপর জুলুম করা হবে না। অতঃপর তার সামনে একটি চিরকুট তুলে ধরা হবে, যাতে লিপিবদ্ধ থাকবে, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সে বলবে, হে আমার রব, এত বৃহৎ দপ্তর সমূহের তুলনায় এই ক্ষুদ্র চিরকুট আর কি উপকারে আসবে? তিনি বলবেন, তোমার প্রতি অন্যায় করা হবে না। অতঃপর সেই বৃহৎ আকার দপ্তর সমূহ এক পাল্লায় এবং সেই ক্ষুদ্র চিরকুটটি আরেক পাল্লায় রাখা হবে। এতে বৃহদাকার দপ্তর সমূহের পাল্লা হালকা হয়ে উপরে উঠে যাবে এবং ক্ষুদ্র চিরকুটের পাল্লা ভারী হয়ে যাবে। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া বলেন, বিতাকা চিরকুট অর্থ রুকআ টুকরা। মিশরবাসী রুকআকে বিতাকা বলে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।